আমার সাহাবাই কেরামরা বলেন আমরা তাকিয়েছিলাম, নবী আকাশের দিকে চেয়ে চেয়ে কথা বলছিলেন। হঠাৎ করে দেখলাম জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবী দরুদ নবীকে ডাক দিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার রহমতের নবী সালামের উত্তর দিয়ে বলেন, ওগো জিবরিল ভাই, কি ব্যাপার, আজকে প্রথম আসমান থেকে কেন তুমি আমাকে ডাকলে বলো। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহর নবীকে বলেন, নবী আপনি আমার ডান হাতের দিকে তাকান। জিবরিল আলাইহিস সালাম যখন নবীকে ডান হাতের দিকে তাকাতে বললেন, জিবরিলের আমার দরুদ নবী আমার মসজিদে নববী থেকে মিম্বার থেকে বাবা আসমানের দিকে তাকালেন। জিবরিল আলাইহিস সালামের হাতের দিকে তাকানোর পর জিবরিল বলেন, নবী আপনি আমার ডান হাতে কি দেখতে পাচ্ছেন একটু বলার। আমার বিশ্ব নবী ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার জিবরিল ভাই, আমি তোমার ডান হাতে তাকে দেখতে পেলাম ঘরের দরজাগুলো দেখতে পাওয়া যায়। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী আপনি বলুন কটা দরজা দেখতে পাচ্ছেন বলাল। জিবরিল আলাইহিস সালামের কথার উত্তরে নবী আমার বলেছিলেন, ওগো জিবরিল ভাই, আপনার হাতে এক নয় দুই নয় 7টা ঘরের দরজার ছবি দেখতে পাওয়া যায়। আল্লাহর নবীকে বলেন, হুজুর আপনি দয়া করে বলুন জান্নাত কটা, বলে জান্নাত হচ্ছে 8টা। ও নবী জাহান্নাম কটা, বলে জাহান্নাম হচ্ছে 7টা। নবী আপনি কটা দরজা দেখলেন, বলে আমি এক এক করে আমি গুনলাম 7টা দরজা দেখতে পাওয়া যায়। জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী গো এই দরজাগুলো এক একটা দরজা জাহান্নামের দরজা। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই বলো জাহান্নামের দরজা কেন তুমি আমার দিকে হাত বাড়িয়ে দেখাচ্ছ বলো। জিবরিল বলে, নবীজি 7টা জাহান্নামের দরজা ছবিগুলো আমার আল্লাহ আপনাকে দেখানোর জন্য পাঠিয়ে দিয়েছেন, আমি দেখাতে এসেছি। আমার আল্লাহ বলে দিয়েছেন যাও জিবরিল যাও যাও আমার দুষ্ট আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে নিয়ে সব এক এক করে 7টা দরজা দিয়ে কোন কোন নবী রাসূলের বেঈমান উম্মতেরা জাহান্নামে যাবে একটু তুমি আমার নবীকে দেখে নিয়ে এসো। তাই নবী গো আপনাকে দেখানোর জন্য আমি দাঁড়িয়ে আছি, আপনাকে ডাক নিয়েছে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই তাহলে বলো ওই প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতেরা জাহান্নামে যাবে বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন, নবী গো এই প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরতে শীষ নবী আলাইহিস সালাম, হযরতে দানিয়াল আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, এইভাবে বাপজি বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলেন। করার পর ডাক দিয়ে বলেছেন, নবী গো এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই এবার বললাম 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যারা যাবে একটু বললাম। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন, নবী গো 2 নাম্বার দরজা দিয়ে হযরতে লূত নবী আলাইহিস সালাম, হযরতে নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম। বাবা এইভাবে আবার বেশ কিছুটা নবী রাসূলের নাম করলেন। করার পর ডাক দিয়ে বলেছেন, নবী গো এই সব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মতেরা তারা 2 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূলের কাছে এভাবে একলা 2 নাই 6টা বাপজি দরজার নাম বাপজি নবী রাসূলের নাম করে দিলেন। আমার দরুদ নবী রহমতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার জিবরিল ভাই তাড়াতাড়ি তুমি বলে দাও 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে একটু বলে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম আমার বিশ্ব নবীর দিকে তাকিয়ে বাপ যে কথা বলেন না, নবীর চেহারার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে।
আল্লাহ দরুদে নবী ডাক দিয়ে বলেছিলেন, জিবরিল ভাই তুমি চুপ করে কেন দাঁড়িয়ে আছো, তুমি তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি কথা বলেন না, কেতাবে পাওয়া যায় আল্লাহর নবী বলেন আমি অনেকক্ষণ দূরে তাকে থেকে দেখলাম আর জিজ্ঞাসা করেছিলাম। হযরত জিবরিল চুপচাপ দাঁড়িয়ে নবীর দিকে চেয়ে আমার বিশ্ব নবী বলেন কয়েকবার জিজ্ঞাসা করার পর আমি জিবরিলের চোখের দিকে আমি লক্ষ্য করে দেখলাম আমার জিবরিল কথা বলেন নাই, 7 নাম্বার দরজার বাবজি নবী রাসূলের নাম করেন নাই। আমি তাকে দেখলাম জিবরিল আমার চেহারার দিকে চেয়েছে, জিবরিলের 2 চোখের কোণা দিয়ে ঠোপে ঠোপে পানি ঝরছিল। আল্লাহ রাসূল বলেন গো জিবরিল ভাই আমি এক এক করে দেখলাম তুমি 6টা তুমি দরজার তুমি নবী রাসূলের নাম করলাও, তুমি একবার নাম করতে গিয়ে তুমি কাঁদো নাই। ওরে আমার জিবরিল ভাই আর 7 নাম্বার দরজার দিকে তুমি নাম করো নাই, আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো মালাও। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে কাঁদছেন আর বলছেন নবী গো 7 নাম্বার দরজার নবীর নাম বলতে আমি চরম কষ্ট পাই। আল্লাহর নবী বলেন গো জিবরিল ভাই কষ্ট পাবা না, আস্তে করে তুমি বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে একটু বলো। আল্লাহ রাসূলের দিকে আস্তে করে বলেন নবী 7 নাম্বার দরজা দিয়ে ওগো নবী আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আখিরি জামানার শেষ নবী বলে হাও। ওগো নবী কিয়ামত পর্যন্ত আপনার এক শ্রেণীর বেঈমান উম্মতে হবে। ওগো আল্লাহর নবী আপনার উম্মতের মধ্যে একটা দল হবে যারা আপনার সুন্নাতকে মানবে না, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চলবে না। ওগো নবী ওই এক শ্রেণীর বেঈমান উম্মতিরা আপনার এই 7 নাম্বার দরজা দিয়ে নবী গাও তারা জাহান্নামে চলে যাবে। বিশ্ব নবী দরুদি নবী আবার জিবরিলের মুখ থেকে কথাটা শোনার পর নবী হাওমাও করে কাঁদতে লাগলেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরামরা বলে আমরা দেখলাম নবী হাওমাও করে কাঁদতে কাঁদতে নবী মসজিদে নববী থেকে সোজা বেরে দরজা দিয়ে বাবজি বাড়ির দিকে চলতে শুরু করলেন। মুরব্বী সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে ওগো আমার সাথী ভাইরা কেউ রাসূলকে পেছন দিক থেকে ডাকবা না, আমার নবীকে ডেকো না, আমার নবী চরম ব্যথা পেয়েছে আর নবী কাঁদছেন আর চলে যাচ্ছেন। ওগো মালিক আমি তোমার আখিরি জামানার রাসূল, আমার কিয়ামতের ময়দানে আমি নবী জান্নাতে থাকবো আর আমার উম্মতিরা জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী কাঁদতে কাঁদতে বাবজি চলে যাচ্ছে। সাহাবারা বলেন কেউ ডাকবা না। আমার রাসূল বাড়ি চলে গেলে, কিন্তু কেতাবে লিখছে বাবজি রাসূল বাড়িতে ঢুকে নাই, বাড়ির পাহা দিয়ে বাবজি রাসূলুল্লাহ বেরিয়ে চলে গেলে। সাহাবায়ে কেরামরা চিন্তা করলেন নবী ব্যথা পেয়েছেন এখন চলে গেলে হয়তো নবী মাগরিবের সময় আসবে, মাগরিবে না আসলে এশাতে আসবে। সাহাবারা জানতে নবী আমাদেরকে একটি বেলা আড়াল করে থাকতে পারে না। বলুন আলহামদুলিল্লাহ। এত নবী বাবজি সাহাবাদেরকে ভালোবাসতেন আর সাহাবারাও বাবজি রাসূলুল্লাহকে ভালোবাসতেন। তাই সাহাবায়ে কেরাম বাবজি আসর পড়লে, মাগরিব পড়লে, এশা পড়ে অপেক্ষা করলে, নবীকে দেখতে পেলেন না। তারপরের দিন আবার ফজর পড়লে, ফজর পার হয়ে গেল রাসূল আসলেন না, জোহর পার হয়ে গেল রাসূলুল্লাহ আসলেন না। এইভাবে কেতাবে লিখেছে বাবজি 3 দিন পার হয়ে 4 দিনকার দিন বাবজি ফজর নামাজ আবু বকর ইমামতি করে দাঁড়ালে, ইমাম হয়ে নামাজ পড়ালে। আবু বকর ডান দিকে বাম দিকে সালাম ফিরে আবু বকর সিদ্দিক কাঁদছেন আর বলছেন ওগো আমার সাথী ভাইয়েরা আজ বিশ্ব নবীর 4 দিন হতে চলল, আমার নবী আমাদের কাছ থেকে কাঁদতে কাঁদতে বিদায় নিয়েছে, নবী বাড়ি চলে গিয়েছে, আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজও আসেন নাই। ওগো আমার সাথী ভাইয়েরা চলো আমরা বিশ্ব নবীর বাড়িতে গিয়ে রাসূলকে দেখি নবীজির কি হলো, নবী কেন আসে না। সাহাবায়ে কেরামরা বলেন আমরা সকলেই চলে গেলাম। যার পর হযরতে আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দলের সবার আগে আছে। আবু বকর বাড়ির দরজা রাসূলের দরজায় গিয়ে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যাহাতে বাপজি নবীজির সালাম বাড়িতে দিলে নবীকে, সাহাবারা ভেবেছেন রাসূলুল্লাহর হয়তো আওয়াজ বেরিয়ে আসবে। নবীজি বাপজি উত্তর দিলেন না। নবী সালামের উত্তর আসে নাই। ভিতর থেকে দেখছে হযরতে বিশ্ব নবীর কলিজার টুকরা বিটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সালামের উত্তর দিয়ে বেরিয়ে আসছেন। বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বেরিয়ে দরজাটা খুলি কাঁদছেন আর বলছেন, ওগো আব্বা। তাকে দেখছেন আব্বা নেই। আবু বকরকে ডাক দিয়ে বলছেন, ওগো আব্বার বন্ধুরা, আমার আব্বা কই? আবু বকর বলছেন, ওগো ফাতেমা, তোমার আব্বা আজকে 4 দিন হলো মসজিদে নববী থেকে কাঁদতে কাঁদতে চলে এসেছে। তোমার আব্বা তো 4 দিন হলো যায় নাই। হযরতে ফাতেমা বলছেন, আমার আব্বা 4 দিন থেকে বাড়িতে আসে নাই। আমি ধারণা করেছিলাম যে আমার আব্বা আপনাদের সাথে হয়তো মসজিদে নববীতে আছে। ফাতেমা কাঁদতে লাগলে যে আমার আব্বা একটি বেলা আমাকে না দেখে থাকতে পারতেন না। বিশ্বনবী ফাতেমাকে এত ভালোবাসতেন, আর সেই নবীজি বাড়িতে নাই। হযরতে আবু বকর তিনি হাউমা করে কেঁদে উঠলেন। উনি বুঝতে পারলেন, আবু বকর মনে মনে ধারণা করলেন, আমার রাসূলুল্লাহ আর পৃথিবীর বুকে জিন্দা নাই। আমার মনে হয় বিশ্বনবীকে বেঈমানরা ধরে হয়তো জবাই করে দিয়েছে। আবু বকর চিৎকার করে বলেছিল, ওগো বন্ধুরা, আমার বিশ্বনবী যদি দুনিয়ার বুকে জিন্দা না থেকে বেঁচে না থাকে, তাহলে আমাদের বেঁচে থেকে আর কোনো লাভ হবে না। আমরা নবীকে না দেখলে থাকতে পারবো না। আমার বিশ্বনবী রহমতের নবীরা এত পাগল পারা ছিলেন বাপজি বিশ্বনবীকে নিয়ে, এত মহব্বত করতেন। এই বিশ্বনবীর ইন্তেকালের ঘটনাতে বাপজি সিরাত হালবিয়া বলে একটি কিতাব, তাতে একটা ঘটনা এসেছে। আমার বিশ্বনবী বাপজি ইন্তেকাল করেছে, কিন্তু রাসূলুল্লাহর বাপজি এই গুণগুলো নবীজির ব্যবহার মক্কার বাইরে মদিনার বাইরে অনেক জায়গায় পৌঁছে গিয়েছিল। অনেক সাহাবার চরিত্র দেখে বাপজি অনেক ইহুদি বেঈমানরা তারা নবীর উপর ঈমান এনেছিল। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক বেঈমানরা তারা রাসূলুল্লাহকে বাপজি দেখে নাই, কিন্তু সাহাবাকে দেখে ঈমান এনেছে। কিতাবে লিখেছে রাসূল ইন্তেকাল করেছে মাত্র 3 দিন পার হয়েছে, নবীকে মাটি দিয়েছেন তার পরের দিন ওই এক ইহুদির সন্তান সে সাহাবার কথা শুনে ঈমান এনেছে। সে সোজা মদিনাতে বাপজি চলে এসেছে। আসার পর সেখানে আবু বকর, ওমর, হযরতে আলী, হযরতে উসমান, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গুণ আরো বিশিষ্ট দামি দামি সাহাবা, তারা সকলে বসে কান্না করছে, চোখ দিয়ে পানি পড়ছে, রাসূলুল্লাহ নাই। কিন্তু সেই ইহুদির সন্তান নতুন মুসলমান, সে নবীকে দেখে নাই। সে কাছে এসে বলল, আইনা মুহাম্মদ উহিব্বুহু, ওগো ভাই বলো তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কে? সেই নবী কোনটা? একটু আমাকে দেখে দাও। আমি উহিব্বুহু, তাকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আবু বকরের দিকে আঙুল দিয়ে বলছেন, ভাই আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবু বকর কাঁদছেন আর বলছেন, না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আমি নবীর সাহাবা আবু বকর। এরা রাসূল ইন্তেকাল করেছে কথা বলতে পারছেন না, নবী মারা গিয়েছে কথা বলতে পারছেন না। হযরতে আলী বলছেন, ভাই ওই মসজিদে নববীর ভিতরে যাও, ওখানে গিয়ে খোঁজ নাও। মসজিদে নববীর দরজার কাছে গিয়ে দেখেন সাহাবায়ে কেরামরা সকলেই হাঁটুর ভিতরে বাপজি মাথা ভরে দিয়ে কাঁদছে। রাসূলুল্লাহর সঙ্গে কাতর হয়ে তারা কাঁদছে, নবী নাই, নবীকে দাফন করে দিয়েছে। আর সেই নতুন মুসলমান সেই মসজিদে নববীর দরজায় কাছে গিয়ে বলছে, মা মুহাম্মদ উহিব্বুহু, এই বলো তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি? নবী কে? একটু আমাকে জোরে বলো, আমি তাকে দেখব। আমি তার সাহাবার বুক থেকে আমি তার চরিত্র কথা শুনেছি, আমি কলেমা পড়েছি, তাকে উহিব্বুহু, তাকে বড্ড ভালোবেসে ফেলেছি। বলো তাকে না দেখলে আমি আর থাকতে পারছি না।
একটু বিশ্বনবী কোনটা একটু দেখাও, আমি জান ভরে তার চেহারাখানা দেখব। সাহাবায়ে কেরামরা হাওয়া করে কাঁদতে লাগলেন। মসজিদে নববীর ভিতর থেকে বাবা আরো কান্না রোল বেড়ে গেল। হযরত ওমর দেখলেন সাহাবারা পাগল হয়ে যাবে। হযরত ওমর বাপজি কাছে এসে ওই নতুন মুসলমানটাকে, ইহুদের বাপজির সন্তান নতুন মুসলমান সাহাবা, ওই ব্যক্তিকে ডাক দিয়ে ওমর বলেছিলেন, ভাই সত্যি তুমি নবীকে দেখো নাই? বলে নাও। বলে আর পাগলাম করো না, শুনে নাও, এখানে নবী নবী করে ডাক বানাও, আমার নবী আর পৃথিবীর বুকে বেঁচে নাই। ওই দেখো নবীজির কবরখানা তুমি দেখে নাও, গতকালকে থেকে দাফন করে দিয়েছে। তাই সাহাবারাও নবীর প্রেমে পাগল হয়ে তারা কাতর হয়ে কান্না করতেছে। নবী কয়, নবী কয়, নবীকে দেখি, নবীকে বড্ড ভালোবেসেছে। এই আওয়াজ কোনো সাহাবার সামনে আর করবা না। ওরে ভাই, নবীর কথা যত বলছো তত আমাদের মনে হয় বুকটা ফেটে যাচ্ছে। সাহাবারা এত ভালোবেসেছিলেন। ওই ব্যক্তি আর থাকতে পারলো না। ওমরের কথা শুনে বাপজি মসজিদে নববী থেকে একটু দূরে বাপজি চলে গেলেন দরজার কাছ থেকে। যাওয়ার পর ওই ব্যক্তি সেজদায় পড়ে আল্লাহকে ডেকে কাঁদে কেঁদে বলেন, গো আল্লাহ, যে নবীকে দুই চোখ দিয়ে দেখতে পারলাম না, ওই নবীকে মহব্বত করে ফেলেছি গো মওলা। আর দুনিয়ার বুকে আমি বেঁচে থাকতে চাইলাম। এত নবীর দিবানা হয়ে গিয়েছিলেন বাবা, নবীর প্রেমে পাগল হয়ে বাপ যে চিৎকার করে কাঁদতে কাঁদতে বাবা আর সহ্য করতে না পেরে দুনিয়ার বুক থেকে বাপজি তিনি বিদায় নিয়ে চলে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে বাবা অনেক ঘটনা বাপজি এসেছে। সাহাবা আবু বকর ফাতেমার কথা শুনে বুঝতে আর বাকি থাকলো না, মনে হয় রাসূলুল্লাহ আর দুনিয়ার বুকে বেঁচে নাই। ওমর ডাক দে বলো, সাথে ভাইয়েরাও এভাবে কাঁদাকাটি করে আর লাভ নাই, চলো আমরাও গোটা মদিনায় খুঁজি, আমার রাসূলকে যদি দেখতে না পাই তাহলে জানতে হবে নবীজি আর পৃথিবীর বুকে বেঁচে নাই। আল্লাহর নবীর সাহাবারা সবাই বাপজি দুজন চারজন করে সাহাবা বাবা গোটা মদিনায় বাপজি বেরিয়ে পড়লাম। চিরুনি বাপজি তারা তল্লাশি চালাতে শুরু করলাম, দেখো নবীজি কোথায় পাওয়া যায় গেলাম। সাহাবারা বাপজি চারিদিকে চলে গেল। হযরতে আবু বকর আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা দুইজন সাহাবা ওই মদিনা থেকে বাপজি মরুভূমির ময়দানে চলে গেল। অনেকটা দূর বাপজি চলে যাওয়ার পর আল্লাহ নবীর বন্ধু আবু বকর ওমর দেখলেন মরুভূমির ময়দানে দুটো ছোট ছোট বাপজি ছেলে রাখাল তারা দাঁড়িয়ে আছে। তারা গালে হাত দিয়ে তারা চরম চিন্তিত অবস্থায়। হযরত ওমর ওই রাখাল দুটোর কাছে গিয়ে ওমর ডাক দিয়ে বলেছিলেন, ওগো রাখাল বাবা, তোমরা কি ময়দানে বলো বলো বলাও আমার বিশ্ব নবীকে কে দেখেছো বলাও। এই রাখাল বাবা একটু বলো আমার রাসূল কি কি দেখেছ, এই দিকে নবী কি আমাদের এসেছে একটু তুমি খোঁজ দিতে পারবা। ছোট ছোট রাখাল দুটো বলেছিল, গো চাচা আপনাদের নবী রাসূলকে চিনি না, পয়গম্বরকে চিনি নাও, কিন্তু চাচা আমরা 3 দিন নাই 4 দিন থেকে চরম পেরেশানির মধ্যে আছি। বলে কেন বাবা? বলে চাচা ওই দেখেন গুহা দেখতে পাচ্ছেন একটা জঙ্গল, বলে হ্যাঁ ওই জঙ্গল চারিদিকে দেখেন দুম্বা ও ছাগল দাঁড়িয়ে আছে, তারা কেউ কাউকে কথা বলে নাই, ওই ছাগল আর দুম্বা আমাদের কথা শুনে নাই, বাড়িতে নিয়ে গেলে আবার ছুটে চলে আসে। ওই জঙ্গলের ভিতরে একটা গুহা গুড়তো আছে, ওই গুহার ভিতরে কোথা থেকে একটা পাগল আজ 4 দিন হতে চলল, ওই পাগলটা গুহার ভিতর সেজদায় পড়ে পড়ে কাঁদতেছে, ইয়া উম্মতি করে কাঁদছে। ওগো চাচা ওই পাগল এসে আমাদেরকে বিপদে ফেলে দিয়েছে, একটু দয়া করে ওই গুহার ভিতর থেকে পাগলটাকে একটু আপনারা দূরে নিয়ে যা। ওবার আবু বকর কাঁদতে লাগলেন। আবু বকর বলছিল, গো ওমর ভাই
আমার বিশ্ব রসুলকে এরা দুজনায় চিনে না, এরা পাগল ভেবেছে আবু বকর শুধু রসুল জিন্দা আছে খোঁজটা পেয়েছে। চরম খুশি। আবু বকর বাচ্চা ছেলে দুটোকে বুকের সাথে জড়ে ধরে বলছিল, গো বাবা, আমার রসুলের খোঁজ দিয়েছো, আমি ভেবেছিলাম রসুল বেঁচে নাই, কিন্তু তুমি বলেছো গুহার ভিতরে কান্না করছে কোথাকা থেকে এক পাগল এসে। ওগো বাবা, উনি পাগল নয়, উনি রাহমাতুল লিল আলামিন পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি দরদি নবী। বাচ্চা ছেলেকে বুকের সাথে জড়ে ধরে রসুলের বন্ধু আবু বকর ওমর আওয়াজ দিতে দিতে বাপজি সব সাথী ভাইদেরকে ডাকতে লাগলে। সবাই জমা হয়ে ওই গুহার কাছে চলে গেলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবীজির কাছে গিয়ে সালাম দিয়ে বলছেন, ইয়ারফাউ রাসাকা, হে নবী, আপনি মাথা এই জমিন থেকে তুলুন, মাথা আপনি উঠান। হযরত আবু বকরের ডাকের সাড়াতে রাসূলুল্লাহ বাপজি উত্তর দিলেন না, মাথা তুললেন না। তিনি এমন ভাবে সিজদায় বসে বসে কাঁদছে। সাহাবা ওমর বলে, আমি দেখলাম নবী এত কাঁদা কেঁদেছেন 4 দিন ধরে। নবীর চোখের পানিতে গুহার ভিতরটা বাপজি কাদা হয়ে গিয়েছে, কপালে বাপজি কাদা লেগে গিয়েছে। নবী শুধু কাঁদছেন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। কারণ জিবরিল বলেছিল, গো রাসূল, ওই 7 নাম্বার দরজা দিয়ে আপনার এক শ্রেণীর বেঈমান উম্মতি যাবে জাহান্নামে। নবী আর সহ্য করতে পারে নাই, বিশ্বনবী কাঁদছে। হযরত আবু বকরের ডাকে যখন সাড়া দিলেন না, হযরত আমিরুল মুমিনিন ওমর পেছন দিক থেকে হাত দিয়ে বলছিল, গো রাসূল, আমি সেই ওমর, যে ওমর আপনাকে চিনতে পেরেছিল না, আমি আপনাকে মারতে গিয়েছিলাম। ওগো আল্লাহর রাসূল, আমি সেই আপনার, আমি পাগল সাহাবা ওমর। ওগো নবী, আপনাকে তো আমি ভালোবাসি। ওগো নবী, আমি ওমর ডাকছি। রাসূল, আপনি তাড়াতাড়ি আপনি উঠুন। কারণ বিশ্ব নবী ওমরের সালে বাপজি বেশ কয়েকটা কথা বলেছিলেন। হাদিস শরীফে বাপজি এসেছে, আমার রাসূল ওমরের ঈমান আনার পর থেকে ওমর এমন একটা জায়গা বাপজি দখল করে নিয়েছেন রাসূলুল্লাহর কাছে। আমার বিশ্ব নবী ওমরের ব্যবহারে এত খুশি হয়েছিলেন। আমার নবী ওমরের চেহারার দিকে চেয়ে নবী আমার বলেছিলেন, আমার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল আসবে না। আসবে ভাই? কোন নবী রাসূল আসবে না। আল্লাহ কোরআনে বলেছেন, খাতামান নাবিয়্যিন, আল্লাহ বলেছেন আমি নবীকে পাঠিয়ে দিয়ে নবী দরজায় তালা মেরে দিয়েছি, নবী আসবে না। কিন্তু নবী বলেছেন নবী আসবে না, কিন্তু আল্লাহ যদি কাউকে নবী করে যদি পাঠাতেন আমার পরে, তাহলে আমার সাহাবার মধ্যে থেকে আমার ওমর সাহাবা নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা নবী পবিত্র জবানে বলেছে। ওমর তিনি এত দামি তা নবী জানতেন, কারণ আল্লাহ স্বয়ং নবীকে বলেছেন, হে রাসূল, আমার ওমর যাতে খুশি হবে, হে নবী আপনিও তাতে খুশি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। তাহলে কত দামি সাহাবা ওমর। সেই ওমর নবীর পেছনে হাত দিয়ে কাঁদে আর বলে, নবী গাও, আর কাঁদবেন না, আপনি মাথাটা উত্তোলন করুন, মাথা তুলাল। আল্লাহ রাসূল বাপজি মাথা তুললেন না। এইভাবে অনেকগুলো সাহাবায়ে কেরাম পেছন দিক থেকে বাপজি নবীকে ডাকলেন আর বলেন, ফেদাকা বি উম্মি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনার পদতলে আমার পিতামাতা বিসর্জন। এক এক করে বাপজি সাহাবা বলেন আর বলেন, ইয়ার ফাওরা সাকাম, হে নবী আপনি মাথাটা তুলুন। কারো কথা বাপজি শুনলেন না। দরদি নবী আমার কান্না করে বাপজি মাথা তুললেন না। আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, বন্ধুরা, আমার মনে হয় কোন সাহাবার নবীকে উঠাতে পারবা না। শোনাও, দুনিয়ার বুকে একটা মেয়ে এসে যদি ডাক দেয়, নবী আর থাকতে পারবে না। ওমর বলেছিলেন, ভাই আবু বকর, সেই মেয়েটাকে নবীজির বন্ধু আবু বকর বলেছিলেন, আমি দেখেছি। আমার হযরতে নবীজির কলিজার টুকরা বিটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
উনি নবীজিকে এত ভালোবাসতেন, নবী ফাতেমাকে এত ভালোবাসতেন। আল্লাহ রাসূল ফাতেমাকে দূর থেকে বাপজি যদি দেখতেন তার দরবারে ফাতেমা আসতেছে, আমার বিশ্ব নবী আমার আর মাহফিলে বাপজি বসে থাকতে পারতেন না, সোজা দাঁড়িয়ে গিয়ে ফাতেমার কাছে দৌড়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে নয়, বাবা আবু বকর ডাক দিয়ে বলেন, বন্ধুরা ফাতেমাকে ডাকো। ফাতেমা ডাকলে আর নবীজি থাকতে পারবে না। লাস্টে আমার বিশ্ব নবী দরদি নবী আমার সিজদায় আছেন। ফাতেমা এসে ডাক দিয়ে বলেন, আব্বা আজ 4 দিন থেকে আপনি আপনার ফাতেমাকে না দেখে আপনি আড়াল করে এখানে কাঁদছেন। ওগো আব্বা, তাড়াতাড়ি আপনি মাথাটা তুলল। হযরতে আবু বকর নাই, ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওয়াজে বাপজি রাসূলুল্লাহ মাথা তুললেন। নাও হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আসার পর বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী আর কাঁদবেন না, ও নবী আপনি তাড়াতাড়ি মাথা তুলুন, নবী কাঁদবেন না। আর নবী সিজদা থেকে বলেন, জিবরিল ভাই আমি রাসূল পয়গম্বর, কিয়ামতের ময়দানে আমি জান্নাতে থাকব আর আমার উম্মতিরা জাহান্নামে যাবে। আমি রাসূল পয়গম্বর, আমি সহ্য করতে পারবো না, আমি থাকতে পারবো না। ওরে আমার জিবরিল ভাই, আমার উম্মতকে যদি জাহান্নাম থেকে যদি জান্নাত না দেয়, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমাকে জিন্দা রাখে, আমি কিয়ামত পর্যন্ত সিজদা থেকে মাথা তুলব না। বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল ডাক দিয়ে বলছেন, ওগো রাসূল কাঁদবেন না, ওগো নবী মাথা উঠান। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল আল্লাহ যা পাঠিয়েছে, কোন নবী রাসূলকে একটা জিনিস দেন নাই যেটা আপনাকে দিয়েছে। হে নবী আপনি উঠেন, আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী বললেন মাথা তুলে, ওগো জিবরিল ভাই মাকামে মাহমুদ কি? বলো রাসূল, কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার আগে তারা দাঁড়িয়ে থাকবে। ওগো রাসূল, জান্নাত জাহান্নামের মিডিল জায়গায় জাহান্নামের সামনে আপনাকে একটা চেয়ার দেওয়া হবে, যে চেয়ারে আপনি বসবেন ওই চেয়ারটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। ওগো রাসূল, ওই চেয়ারে বসে আপনি বসে বসে থাকবেন আর আপনার সামনে দিয়ে জাহান্নামীরা জাহান্নামে যাবে। ওগো রাসূল, আপনার সেই উম্মতিরা জাহান্নামে যাবে। নবী আপনার উম্মতিকে আপনি চিনতে পারবেন ওই মাকামে মাহমুদ চেয়ারটাতে বসে। আপনি যতবার আপনার উম্মতকে ধরে বলবেন, আল্লাহ একে তুমি জান্নাত দাও, আপনি যতবার বলবেন ততবারই আপনার দোয়াকে কবুল করে নিয়ে আপনার উম্মতিকে জান্নাতে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে আরো বলি, রাসূল এটা মনে রাখবেন, আপনার প্রকৃতি যারা উম্মতি হবে, আপনার প্রকৃতি যারা উম্মতি হবে, তারা একটাও জাহান্নামে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।